ভগবতী বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতী বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতী বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ। শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ। শ্রী ভগবান বাচ ভূয়ং এবং মহাবাহং শ্রীণু মে পরমং বচং যতন্তেহং প্রীতিমনায়ং ব্রক্ষামিং হিত কামায়ং। শ্রী ভগবান বলিলেন, হে মহাবাহ, তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও। হে মহাবাহু, তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও। সেই জন্য তোমার শ্রেয় কামনায় উৎকৃষ্ট তত্ত্বকথা পুনরায় বলিব। উৎকৃষ্ট তত্ত্বকথা পুনরায় বলিতেছি, তাহা মনোযোগ সহকারে শ্রবণ করো। তাহা মনোযোগ সহকারে শ্রবণ করো। ব্রহ্মাদি দেবতা এবং ভিগু প্রভৃতি মহিষী কেহই আমার উৎপত্তি অবগত নহেন, কেননা আমি দেবতাবৃন্দ ও মহিষীগণের সর্বপ্রকারের আদিকারণ। মহিষীগণের সর্বপ্রকারের আদিকারণ যিনি আমার এই আদিহীন জন্মরহিত সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন। মানুষ্য মধ্যে তিনি মোহশূন্য হইয়া জ্ঞানাকৃত সর্বপাপ হইতে প্রমুক্ত হন। শ্রী ভগবান বলিলেন, অন্তঃকরণে সূক্ষ্ম বিষয় এবং বোধ ও সমর্থ আত্মাদি পদার্থ জ্ঞান এবং প্রত্যয় পণ্য মমিত্ব ক্ষমা সত্য বাহ্যেন্দ্রিয় ও অন্তরিন্দ্রিয় সংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমচিত্ততা সন্তোষ তপস্যা দান ধর্ম নির্মিত কীর্তি অধর্ম নির্মিত কীর্তি, এই সকল ভিন্ন ভিন্ন ভাব প্রাণীগণের স্ব কর্ম অনুসারে আমা হইতে উৎপন্ন হয়। এই সকল ভিন্ন ভিন্ন ভাব প্রাণীগণের কর্ম অনুসারে কর্ম অনুসারে আমা হইতেই উৎপন্ন হয়। শ্রী ভগবান বলিলেন, ভিগু প্রভৃতি মহিষী পুরাকালে সনকাদি চারিজন মহিষী সায়ন্তবাদু চতুর্দশ মনু আমার সংকল্পজাত মানুষপুত্র এবং মদগত চিত্ত বলিয়া আমার শক্তি সম্পন্ন মনুগণ ও ভিগু প্রভৃতি মহিষী এই জগতে স্থাবর জঙ্গমাদি সকল প্রজা সৃষ্টি করিয়াছিলেন। শ্রী ভগবান বলিলেন, যিনি আমার বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিত সম্যক দর্শন তত্ত্বজ্ঞান ধৈর্য লাভ করেন, ইহাতে কোনো সন্দেহ নাই। শ্রী ভগবান বললেন, আমি বাসুদেবাক্র ব্রহ্মমূর্তি, সমস্ত জগতের উৎপত্তি স্থান, আমা হইতে সমস্ত প্রবর্তিত হয়। ইহা জানিয়া তত্ত্বজ্ঞানীগণ পরমাত্ম তত্ত্বে অভিনিবেশপূর্বক আমার ভজনা করেন। শ্রী ভগবান বললেন, মচ্চিত্ত মদগত প্রাণাং বোধয়ন্তং পরস্পরং কথয়ন্তস্যং মাং নিত্যং তুষ্টন্তিং চ রমন্তিং চ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যাহারা মন আমাতে সমর্পণ করিয়াছেন ও যাহাদের চক্ষুরাদি ইন্দ্রিয় আমাতে উপসংহৃত হইয়াছে, তাহারা পরস্পরের মধ্যে জ্ঞান বল এবং বিদ্যাদি বিশিষ্ট আমার কথা প্রসঙ্গ করিয়া ও মদ বিষয়ে পরস্পরকে বুঝাইয়া পরম সন্তোষ এবং বিপুল আনন্দ লাভ করেন। শ্রী ভগবান বললেন, তাহারা নিত্যযুক্ত হইয়া অত্যত্ব আদি পরিত্যাগ করিয়া কেবল প্রীতিপূর্বক আমার ভজনা করেন। আমি তাহাদের আমার তত্ত্ব বিষয়ক সম্যক জ্ঞান প্রদান করি। এই সম্যক জ্ঞানের দ্বারা তাহারা আত্মরূপে উপলব্ধি করেন। আমাকে আত্মরূপে উপলব্ধি করেন। শ্রী ভগবান বললেন, সেই ভক্তগণের প্রতি অনুগ্রহবশত আমি তাহাদের বুদ্ধিতে আরূঢ় হইয়া তাহাদের সম্যক দর্শন তত্ত্বজ্ঞান জনিত
উজ্জ্বল বিবেকরূপ প্রদীপ দ্বারা তাহাদের অবিবেক জনিত মিথ্যা জ্ঞান রূপ মোহ অন্ধকার নাশ করি। তাহাদের অবিবেক জনিত মিথ্যা জ্ঞানরূপ মোহ অন্ধকার নাশ করি। অর্জুন উবাচ পরমং ব্রহ্মং পরমং ধামং পবিত্রং পরমং ভাবনাং পুরুষং শাশ্বতং দিব্যমাদি দেবম অজং বিভম আহুস্তং মিশং সর্বং দেবশ্রী নারদং স্ততাং অসিতং দেবলং ব্যাস স্বয়ং চৈব্র ব্রহ্ম শিবে। অর্জুন শ্রী ভগবানকে অর্জুন বললেন, হে ভগবান, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবন, আপনি সর্বব্যাপী সনাতন জন্মরহিত দিব্য পুরুষ ও আদিদেব। বশিষ্ঠ আদি ঋষিগণ দেবর্ষি নারদ এবং অসিত দেবল ও ব্যাসদেব আপনাকে এই রূপে বর্ণনা করিয়াছেন এবং আপনি নিজেও আমাকে এই রূপ বলিতেছেন। হে কেশব, আপনি আমাকে যাহা বলিতেছেন তাহা আমি সত্য বলিয়া মনে করি। হে ভগবান, দেবতাদের প্রতি অনুগ্রহ আপনার এই আবির্ভাব অবতার তত্ত্ব দেবগণ জানেন না এবং অসুরদের নিগ্রহের জন্য আপনার এই আবির্ভাব অভিব্যক্তি অসুরগণ অবগত নহেন। এই আবির্ভাব অভিব্যক্তি অসুরগণ অবগত নহেন। শ্রী ভগবান শ্রী অর্জুন বললেন, হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, আপনি বাহ্য সাধন নিরপেক্ষ, নিরতশয়, জ্ঞান এবং ঐশ্বর্যদি এবং বলাদি, শক্তি বিশিষ্ট এবং নিরুপাদি আপনার স্বরূপ আপনি জানেন ভগবান। আপনার স্বরূপ আপনি জানেন ভগবান, অপরে কেহ জানে না। আপনি যে বিভূতি দ্বারা এই লোকসমূহ ব্যাপিয়া রহিয়াছেন, আপনি যে বিভূতি দ্বারা এই লোকসমূহ ব্যাপিয়া রহিয়াছেন, এই সকল দিব্য আত্মবিভূতি সম্যক রূপে বর্ণনা করিতে একমাত্র আপনি সমর্থ। হে যোগেশ্বর, কি রূপে সতত আপনাকে চিন্তা করিলে আমি আপনাকে জানিতে পারিব? হে ভগবান, কোন কোন বস্তুতে আপনাকে ধ্যান করিব? হে জনার্দন, আপনার সর্বত্যাদি ঐশ্বর্য এবং যে যে বস্তু অবলম্বন করিয়া আপনাকে ধ্যান করা যায়, সেই অবলম্বন বস্তুসমূহ আমাকে কৃপা করিয়া পুনরায় বিস্তারিতভাবে বলুন। ইহার কারণ আপনার কথামৃত পান করিয়া আমার পরিতৃপ্তি হইতেছে না। আমি আরো শুনিতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন, হন্তং তে কত ইস্যামিং দিব্যং আত্মবিভূতিয়াং প্রদানষ্টং কুরুশ্রেষ্ঠং নষ্টষ্টং বিস্তরষ্টং মে। শ্রী ভগবান বললেন অর্জুনকে, হে কুরুশ্রেষ্ঠ, আমার ধ্যানের অবলম্বনের প্রধান দিব্য বস্তুসমূহ বিভূতি সকল তোমাকে বলিলাম, কারণ আমার বিস্তৃত বিভূতির অন্ত নাই। হে জিতেন্দ্রীয় অর্জুন, আপনি সর্বপ্রাণীর হৃদয়ে অবস্থিত প্রত্যজ্ঞতা এবং আপনি প্রাণীগণের উৎপত্তি, স্থিতি এবং প্রলয়ের স্থান। দ্বাদশ আদিত্যের মধ্যে শ্রী ভগবান বললেন, হে জিতেন্দ্রীয় অর্জুন, আমি প্রাণীগণের হৃদয়ে অবস্থিত প্রত্যজ্ঞতা এবং আমি প্রাণীগণের উৎপত্তি, স্থিতি এবং প্রলয়ের স্থান। দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য, প্রকাশক গণের মধ্যে আমি কিরণশালী সূর্য, 49 বায়ুর মধ্যে আমি মারিচি। আমি নক্ষত্রগণের অধিপতি চন্দ্র। চারি বেদের মধ্যে আমি সামবেদ। দেবগণের মধ্যে আমি ইন্দ্র এবং ইন্দ্র সকলের প্রবর্তক মন এবং প্রাণীদেহে অবিভক্ত চেতনা এবং বুদ্ধি বৃত্তি। শ্রী ভগবান বললেন,
একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর, যক্ষ রাক্ষসগণের মধ্যে আমি কুবের, অষ্টম অসুর মধ্যে আমি অগ্নি, উচ্চ সিংহযুক্ত পর্বত সকলের মধ্যে আমি মেরু পর্বত। হে অর্জুন, আমি পুরোহিতগণের মধ্যে দেবগুরু বৃহস্পতি, আমি পুরোহিতগণের মধ্যে দেবগুরু বৃহস্পতি, সেনানায়ক গণের মধ্যে আমি দেবসেনাপতি কার্তিকেয়, এবং দেবঘাত জলাশয় সময়ের মধ্যে আমি সাগর, দেবঘাত জলাশয় সময়ের মধ্যে আমি সাগর। মহিষীগণের মধ্যে আমি ভিগো, মহিষীগণের মধ্যে আমি ভিগো। শব্দ সময়ের মধ্যে আমি এক অক্ষর ব্রহ্মবাচক ওঙ্কার, মহিষীগণের মধ্যে আমি ভিগো। শব্দ সময়ের মধ্যে আমি এক অক্ষর ব্রহ্মবাচক ওঙ্কার। যজ্ঞ সকলের মধ্যে আমি জপরূপ যজ্ঞ, এবং স্থাবর পদার্থ সময়ের মধ্যে আমি দেবতাত্ত্ব হিমালয়। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি বৃক্ষ সকলের মধ্যে অসত্য, দেবশ্রীগণের মধ্যে আমি নারদ, গন্ধর্বগণের মধ্যে আমি চিত্তরথ, এবং সিদ্ধ পুরুষগণের মধ্যে আমি কপিল মুনি। সিদ্ধ পুরুষগণের মধ্যে আমি কপিল মুনি। আমাকে অশ্বগণের মধ্যে উচ্চশ্রবা, শ্রেষ্ঠ হস্তিগণের মধ্যে ঐরাবত, এবং মানুষ্যগণের মধ্যে আমাকে রাজা বলিয়া জানিবে। আমি অস্ত্রসমূহের মধ্যে দধিচির অস্ত্র নির্মিত বর্জ্য, গাভীগণের মধ্যে আমি কামধেনু, গাভীগণের মধ্যে আমি কামধেনু। আমি প্রাণীগণের প্রজনন শক্তি কাম, এবং সর্পগণের মধ্যে আমি সর্পরাজ বাসুকী, সর্পগণের মধ্যে আমি সর্পরাজ বাসুকী। আমি নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত, জলাচর জলচরগণ বা জল দেবতার মধ্যে আমি রাজা বরুণ। পিতৃগণের মধ্যে আমি পিতৃরাজ অজন্মা, এবং নিরামক গণের মধ্যে আমি মৃত্যুরাজ্যম, নিরামক গণের মধ্যে আমি মৃত্যুরাজ্যম। দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, সাংখ্যকারীগণের মধ্যে আমি কাল, পশুগণের মধ্যে আমি সিংহ, ও পক্ষীগণের মধ্যে আমি বিনতা গরুড়। বেদবাদীগণের মধ্যে আমি বায়ু, অস্ত্রধারীগণের মধ্যে আমি দশরথী রাম, মৎস্যগণের মধ্যে আমি মকর, এবং নদী সকলের মধ্যে আমি গঙ্গা, নদী সকলের মধ্যে আমি গঙ্গা। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি আকাশাদি সৃষ্টি বস্তু সকলের উৎপত্তি, স্থিতি এবং সংহার কর্তা। বিদ্যাসমূহের মধ্যে আমি মোক্ষপদ আত্মবিদ্যা, এবং তাত্ত্বিকগণের মধ্যে আমি বাদ, জল্প এবং বিতন্দার মধ্যে আমি বাদ। আমি অক্ষর সময়ের মধ্যে আকার, মাস সকলের মধ্যে আমি উহা প্রধান দ্বাদশ মাস। আমি ক্ষণিকাদির রূপে প্রসিদ্ধ, আমি ক্ষণিকাদির রূপে প্রসিদ্ধ, ক্ষণিক কাল এবং কালের কাল পরমেশ্বর। আমি প্রাণীর, আমি 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 সর্বকর্মফলের বিধানকর্তা, আমি সর্বকর্মফলের বিধানকর্তা। আমি ধনহারি এবং প্রাণহারি মৃত্যু বা প্রলয়ের সর্বহারী ঈশ্বরী, উৎকার্য প্রাপ্তিযোগ্য ভাবী কল্যাণ সময়ের মধ্যে আমি উৎকার্য এবং তাহা লাভের কারণ। আমি নারীগণের মধ্যে ধর্মের শক্তপত্নী, কীর্তি শিবাক, স্মৃতি মেধা এবং ধীতি ক্ষমা। আমি মাস সময়ের মধ্যে মোক্ষ প্রতিপাদক বৃহস্যান, ছন্দ বিশিষ্ট। ঋক সময়ের মধ্যে আমি গায়ত্রী মন্ত্র, দ্বাদশ মাসের মধ্যে আমি অঘ্রাণ, ষড়ঋপুর মধ্যে আমি পুষ্পকর বসন্ত, ষড়ঋপুর মধ্যে আমি পুষ্পকর বসন্ত। আমি ছলনাকারীগণের মধ্যে অক্ষয় ক্রীড়ারূপ ছল, তেজস্বীগণের আমি তেজ, তেজস্বীগণের আমি তেজ। শ্রী ভগবান বললেন, বিজয়ীগণের আমি বিজয়, উত্তম কারিগণের মধ্যে আমি অধ্যাবসর, এবং সাত্বিক ব্যক্তিগণের মধ্যে আমি সত্যগুণ। আমি বিশ্ববংশীয়গণের মধ্যে তোমার সখা কৃষ্ণ, আমি বিশ্ববংশীয়গণের মধ্যে তোমার সখা কৃষ্ণ। পাণ্ডবগণের মধ্যে আমি অর্জুন, মুনিগণের মধ্যে আমি বেদব্যাস, এবং সুখ্যাতবাদীগণের মধ্যে আমি দৈত্যগুরু শুক্রাচার্য। আমি মাস সকলের মধ্যে দণ্ড, আমি শ্বাস সকলের মধ্যে দণ্ড, এবং জিজ্ঞাসীগণের নীতি। গোপনীয় বিষয় সমূহের মধ্যে আমি মৌন, এবং জ্ঞানীগণের আমি জ্ঞান।
জ্ঞানী গণের আমি জ্ঞান। হে হে অর্জুন, যাহা সর্বভূতের বীজস্বরূপ তাহা আমি। হে অর্জুন, যাহা সর্বভূতের বীজস্বরূপ তাহা আমি। স্থাবর জঙ্গম এমন কোনো বস্তু নাই যাহা আমা ব্যতীত সত্যবান হইতে পারে। সর্বভূতের মদাত্মক। হে অর্জুন, আমার দিব্য বিভূতির অন্ত নাই। হে অর্জুন, আমার দিব্য বিভূতির অন্ত নাই। আমি সংক্ষেপে এই সকল বিভূতির বর্ণনা করিলাম। যাহা যা ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন উৎসাহশীল, সেই সকলই আমার শক্তির অংশ সন্তুত বলিয়া জানিবে। অথবা বহু নেত্রেনং কিং জ্ঞাতনং তবার্জুনাং ভীষ্টবহংমিদং কৃতসু মেকাশ্রেণং স্থিতং জগৎ। শ্রী ভগবান বললেন, অথবা হে অর্জুন, আমার বিভূতির এত অধিক জানবার তোমার প্রয়োজন কি? এইমাত্র জানিয়া রাখো যে আমি এক পদমাত্র দ্বারা সমগ্র জগৎ ব্যপ্ত করিয়া রহিয়াছি। তুমি এইমাত্র জানিয়া রাখো যে আমি এক পদমাত্র দ্বারা সমগ্র জগৎ ব্যপ্ত করিয়া রহিয়াছি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিভূতিযোগ নামক দশম অধ্যায় সমাপ্ত হইল। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ।